আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ও লোভনীয় ভর্তা, যেটা দেখলেই জিভে পানি চলে আসে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কদবেলের ভর্তা। কদবেল বাজারে প্রচুর পাওয়া যায় এবং কদবেলের ভর্তাটা এক একজন এক একভাবে করে থাকে। আমার এই ভর্তার মধ্যে টক মিষ্টি ঝাল তিনটা ফ্লেভারই পাওয়া যাবে। আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। কদবেল ভর্তা বানানোর জন্য আমি একটি পাকা কদবেল নিয়েছি। এবার আমি কদবেলটা একটু জোরে ফাটিয়ে নিব। কদবেলটা ভাঙার পর আমি ভিতরে যেই ফলটা থাকে সেটা আমি চামচ দিয়ে বের করে নিব। পাকা কদবেল চেনার উপায় হচ্ছে কদবেলটা যখন পাকা হয়ে যাবে তখন ভেতরটা এরকম একটু খয়েরি রঙের হবে, আর কাঁচা কদবেল হলে সেটা একটু সাদাটে সাদাটে হয় আর সেটা একটু শক্ত হয়। আমার এই কদবেলটা একদম সম্পূর্ণটা পাকা, তাই এতটা নরম আর দেখতে এরকম খয়েরি বর্ণের হয়েছে। সব ফলগুলো নিয়ে ফেলার পর আমি এবার কিছুটা কাঁচামরিচ কুচি করে এখানে দিব, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো লবণ। কালো লবণ যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এতে আমি 2 চা চামচের মতো সরিষার তেল দিব। সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়। এবার চিলি ফ্লেক্স দিব আমি এখানে হাফ চা চামচ, আর চাট মশলা দিব 1/4 চা চামচ। চাট মশলা যদি না থাকে ভাজা জিরার গুঁড়াও এখানে দেওয়া যেতে পারে। যদি দুটোর একটাও না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবার সব কিছু আমি কদবেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এখানে টক ঝাল মিষ্টিটা সম্পূর্ণ নিজের উপর, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার এতে আমি কিছুটা ধনেপাতা দিলাম, আর চিনি দিব আমি প্রায় 3 চা চামচের মতো। চিনির বদলে আখের গুড় দিলে এটা আরও বেশি টেস্টি হয়। আমার কাছে আখের গুড় ছিল না, তাই আমি চিনিটা এখানে ইউজ করলাম। সবশেষে আমি আরেকটু সরিষার তেল দিব, এতে করে একদম সরিষার তেলের যে একটা ফ্রেশ যে সুঘ্রাণটা সেটা আসে। আমার এই ভর্তাটা এমনিতেই খেতে অনেক মজা, চাইলে এটা ভাতের সাথেও খাওয়া যায়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।